এঁচোড় বাজারে আসতে না আসতেই অনেকবারই আমার বাড়িতে চলে এসছে। তো কোনোবার এঁচোড় চিংড়ি, কোনোবার এঁচোড়ের ডালনা তো বানিয়েছি। তো কাল গেছিলাম বাজারে, দেখলাম একজনের কাছে এঁচোড় রয়েছে, তো কচি এঁচোড় দেখে ছোটো এঁচোড়, তো সেটা নিয়ে এলাম আর বানিয়ে ফেললাম বাড়িতে এঁচোড়ে কোফতা কালিয়া। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ে কোফতা কালিয়ার রেসিপিটা। প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থেকো এবং শেয়ার করবে এর সাথে বিভিন্ন টিপস আর ট্রিক, যাতে খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এতটাই সুন্দর এঁচোড়ে কোফতা। এঁচোড় লাগবে আমার এখানে মোটামুটি 550 গ্রাম মতো এঁচোড় আছে। আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে নুন হলুদ আর তেল দিয়ে। তারপর লাগবে কুচনো গোটা পেঁয়াজ, লাগবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা নিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো, আর নিয়েছি সেদ্ধ আলু, আর লাগবে কুচনো ছোটো ছোটো করে পেঁয়াজ, আর লাগবে এখানে 3টে টমেটো নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। যেটা করব, সেদ্ধ আগে এঁচোড়টাকে আমি এরকম মিট গ্রাইন্ডারের মধ্যে আমি আগে ভালোভাবে গ্রাইন্ড করে নেবো। জল ঝরিয়ে দেবে ভালোভাবে, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো ধনে গুঁড়ো, আর সাথে অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। তোমরা এর মধ্যে কিন্তু চাইলে যখন গড়বে গোল আকারে তার মধ্যে কিশমিশ এবং কাজু দিতে পারো, খুব ভালো লাগে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং ওই ধনেপাতার ডাঁটিগুলো কুচনো, আর দিয়ে দেবো পেঁয়াজ। নিয়ে মুখটা বন্ধ করে এটার আমি ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। এটা আমার মোটামুটি হয়ে গেছে, নিয়ে এটা অন্য জায়গায় আমি ট্রান্সফার করে নেবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন বেসন। তোমরা চাইলে ছোলার ডালও বেটে দিতে পারো, তো আমি বেসনটাই দিয়েছি, আর দিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলু কিন্তু অতটা আমার লাগেনি, কমই দিয়েছি। নিয়ে এটা আবার ভালোভাবে মেখে নেবো। আর কিছু দিলাম না, সবই আমার মশলা কিন্তু পরিমাণ মতো প্রথম থেকেই দেওয়া রয়েছে। এটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। তোমাদের হাতে গড়িয়েও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু গোল আকার নিচ্ছে। এঁচোড়ে কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে দেবে, তবেই কিন্তু আকারটা নিতে সক্ষম হবে, ঠিক আছে। আর আলুটা দেওয়া এই জন্যই যাতে ভেতরে যেটুকুনি এঁচোড়ে জল থাকবে, ময়েশ্চার থাকবে, সেটা টেনে নেবে। দেখো সুন্দরভাবে গোল আকার দিয়ে আমি এবার এটা ভাজতে শুরু করেছি। কড়াইতে তেল দিয়ে গরম হতে একটা একটা করে দিয়ে দিয়েছি। ডিপ ফ্রাই আমি করিনি, শ্যালো ফ্রাই করেছি। আর ভেতর থেকে যেহেতু এটা এমনি কুক হয়ে আছে, তাই এটা ওপর থেকে হালকা গোল্ডেন ব্রাউন হলেই আমরা তুলে নেব। মোটামুটি মিডিয়াম টু হাই হিটে এগুলো ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আরও কয়েকটা যেগুলো আমি বানিয়েছি সেইগুলোও আমি ওই একইভাবে কিন্তু ভেজে নেবো। তোমরা কিন্তু এগুলোকে ভেজে মোটামুটি 7 দিন অবধি ফ্রিজে রেখে দিতে পারো, নিয়ে আবার তোমরা সেটা ইউজ করতে পারো। আমিও তাই করেছি, আমার কিন্তু এতগুলো লাগেনি, আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটাই আমি ইউজ করেছি। সুন্দর দেখো গোল্ডেন ব্রাউন কালারের হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেবো। আর দেখো তেল আমি দিয়েছিলাম কিছুটাই কিন্তু টেনেছে, বেশি কিন্তু টানেনি। তেলটা আমি একটু তুলে রেখে দিলাম। আর লাগবে এখানে গোটা ফোড়ন, শাহজিরা, দালচিনি, 2টো এলাচ, লবঙ্গ, একটু হিং, আর একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজ ছোটো করে কুচিয়ে দেবে, তাতে কি কোপ্তা কালিয়া গ্রেভি একটু ঘনই হয়, পেঁয়াজটা বড় দিলে না চেয়ে চেয়ে থাকবে। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ ভর্তি করে আদা বাটা, 1 চামচ ভর্তি করে রসুন বাটা। এবার পেঁয়াজের সাথেও আদা রসুনটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে আদা এবং রসুনের গন্ধটা একদমই চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, আর দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো, এটা একটু দিলাম, কাশ্মীরি মির্চ, আর দেবো এর মধ্যে একটু মিট মশলা দিলে না সুন্দর গন্ধ হয়। আর এটা একটা ম্যাগি মশলা ঘরে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু সুন্দর লাগে, তোমরাও ট্রাই করতে পারো, খুবই কিন্তু ভালো লাগে। আর ওই যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও এবার দিয়ে দেবো। এবার কষিয়ে যেতে হবে যতক্ষণ না টমেটো আর মশলাটা মিশে তার নিজের তেল ছাড়ছে। এটা একটা আমার ঘরে বানানো গরম মশলা, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গরম মশলাটার মধ্যে কিন্তু রয়েছে শাহজিরা, শাহমরিচ, একটা স্টার ফল, একটু জায়ফল, আর হচ্ছে গিয়ে দালচিনি আর এলাচ মিশিয়ে আমি গরম মশলাটা বানিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো দই। দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে 100 গ্রাম মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে অ্যাড করে দিলাম। গ্যাস কিন্তু একদম লো করেই কিন্তু দইটা অ্যাড করবে। গ্যাস জোর অবস্থায় দই অ্যাড করলে কিন্তু দই সঙ্গে সঙ্গে ফেটে গিয়ে বিচ্ছিরি লাগবে, সেটা তরকারির মধ্যে দেখতেও ভালো লাগে না। তো একদম কম আঁচ করে দিয়ে দইটা অ্যাড করবে, ভালোভাবে কষিয়ে নিয়ে দই তার নিজেরও তেল ছাড়বে। তেল ছেড়ে দিলে তার মধ্যে অ্যাড করে দেবে গরম জল। জলটা কিন্তু অবশ্যই
অবশ্যই গরম জলই দেবে, কেননা মশলা তোমার অলরেডি হাফ কুক হয়ে গেছে আর কোপ্তাও তোমার ফুল কুক হয়ে আছে, শুধু ঝোলের মধ্যে ফোটার অপেক্ষা। তাই জলটা গরম জল দিয়ে দেবে, গরম জল দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে জাস্ট গন্ধের জন্য, এবং একটা ফুট মারলেই তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবে। কোপ্তাগুলো কিন্তু সুন্দরভাবে এবার ঝোলের মধ্যে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবে, যাতে ঝোলটা কিছুটা অংশ হলেও ঝোলে কোপ্তার মধ্যে ঢুকে যায়। 1-2 ফুট দেওয়ার পর দেখো আমি ঢাকনা খুলেছি, কি সুন্দরভাবে ঝোলটা মানে হয়েছে, আর রঙটাও কি সুন্দর হয়েছে কোপ্তায়। আমার এটা প্রায় হয়েই গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, এইরকম তরকারিতে, কোপ্তা কালিয়া টাইপের তরকারিতে না ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে। এটা আমার হয়েই এসছে। এবার এর উপরে আমি একদম ছোটো করে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে চাপা দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। আমাদের রেডি এঁচোড়ের কোপ্তা কালিয়া। তোমরা চাইলে একটু ঝোলের মধ্যেও একটু কিশমিশ কাজু অ্যাড করতে পারো, কোপ্তার ভেতরেও একটু কিশমিশ অ্যাড করতে পারো, মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে। রাইস বলো, রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, বা পোলাও বলো, পিস পোলাও বলো, যে কোনো কিছুর সাথে কিন্তু এই এঁচোড়ের কোপ্তা কালিয়াটা দারুণ যায়। তোমরা অবশ্যই ট্রাই করো। আর তো শেষ, আর পাওয়া যাবে না, এখনই মনে হয় পাওয়া যাবে, আর কিছুদিন পর এবার পুরো কাঁঠালি পাবে তোমরা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বলো কেমন হয়েছে। তো চলো আজকের জন্য এইটুকু। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টিল দেন, টাটা।